ঘড়িতে বাজে দুপুর 12:30। এখন আমি একটা ব্যাকপ্যাক রেডি করছিলাম। আজকে দুপুরবেলা লাঞ্চের আয়োজন করছি আমরা পার্কের মধ্যে, একদম খোলা জায়গার মধ্যে সবাই মিলে, মানে সবাই মিলে বলতে সব বান্ধবী ভাবিরা মিলে হচ্ছে পার্কের মধ্যে খাওয়া দাওয়া করব বাচ্চাদের নিয়ে সবাই। মানে দুপুরবেলা আমরা ওখানে চলে যাচ্ছি, তো সেই জন্য সবাই যে যার মতো হচ্ছে খাবার আইটেম বানিয়ে 1-2 আইটেম করে সবাই হচ্ছে সঙ্গে নিয়ে যাব আর কি। ওখানে গিয়ে একসঙ্গে খাবো সবাই মিলে, এটাই জাস্ট। আর এখানে হচ্ছে সেখানে যা যা দরকারি জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি আমরা। কয়েকটি খালি পলিথিন নিয়ে যাচ্ছি আর খালি বোতল নিয়ে যাচ্ছি। ওখানে পানি আছে, ঠান্ডা পানি ওখান থেকে নিব। হচ্ছে পার্কের মধ্যে ঠান্ডা পানি ব্যবস্থা থাকে, ওই কলের থেকে আমরা পানি ঢুকাই নেবো আর কি। আর যারা ওয়াটার পটটা নিয়ে নিলাম, ওর বোতলে যারা পানি খায় না, তাছাড়া ওয়ান টাইম গ্লাসে দিলে অসুবিধা হয়। আমি 2 পদ রান্না করে নিয়ে যাচ্ছি বক্স ভরে, আর সাথে আনুষঙ্গিক যে যা যা দরকার এইসব জিনিসপত্র রেডি করছিলাম। আর ওয়ান টাইম প্লেট ছিল 3-4টা আমার বাসায়, সেগুলো নিয়ে নিলাম। যদিও ওয়ান টাইম প্লেট, বাটি, চামচ এগুলো আরেকজন ভাবি আনবেন। আমরা বের হয়ে পড়েছি। পার্কটা ছিল আমাদের বাসার থেকে সব থেকে কাছে, অন্যান্য ভাবিদের থেকে খানিকটা দূর হলেও। আর এত বেশি গরম ছিল, অনেক রোদ ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ। তবে পার্কের মধ্যে গাছপালা থাকাতে হয়তো বা বাতাস থাকতে পারে। রোদটা ছিল প্রচণ্ড পরিমাণে, কেননা তখন একদম ঠিক দুপুরবেলা ছিল। এই ভিডিও ব্লগটা ছিল আরও কিছুদিন আগের। আমরা সামার শেষ হয়ে যাচ্ছে দেখে প্ল্যান করছিলাম শুধু বিকালবেলা বসলেই যে একদিন চলেন দুপুরবেলা কিছু করা যাক, দুপুরবেলা পার্কে একসাথে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। দেখা যাচ্ছে সবার একসাথে সময় মিলে না, কারো অন্য জায়গায় দাওয়াত থাকে, কারো হাজব্যান্ডের ছুটি থাকে, অন্য জায়গায় ঘুরতে যাওয়ার থাকে। সামারে তো এভাবেই চলতে থাকে, কোনো না কোনো প্রোগ্রাম থাকেই কারো না কারোর। তো যার কারণে আমরা কয়েকজন মিলেই আজকে করলাম। দুপুরবেলা হওয়াতে যে পার্কে বেশি গাছপালা, ছায়া, বাতাস এগুলা হবে, সেই পার্কটা আমরা সিলেক্ট করি। এই পার্কটাকে, এখানে বাচ্চা কাচ্চা একটু খেলতেও পারবে আর বাতাসও পাওয়া যাবে। সকালবেলাটা সব বাচ্চাদের আবার আরবি পড়া ছিল, সে কারণে একদম দুপুরবেলায় আসা হয়েছে, বেশি আগে আর আসা হয় নাই। তো খাওয়ার পরের টাইমটাতে ওরা খেলাধুলা করবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি খাবার দাবার বের করে করে পরিবেশন করা শুরু করে দিয়েছি। এখানে ছিল সাদা পোলাও, তারপর সাদা ভাত, মাছ ভাজা, ভর্তা ছিল 2-3 রকমের, ছিল টমেটো ভর্তা, বেগুন ভর্তা অনেক মজার। তাছাড়া ছিল হচ্ছে বরবটি সিমের ভর্তা মাছ দিয়ে। অনেক মজার সব রান্না, ভাবিদের মজার রান্না সব আজকে খাবো। মাছ দিয়ে অনেক মজার কচুরলতি রান্না ছিল, চিকেন রোস্ট ছিল, গরুর মাংস ছিল, আরও আছে চিতই পিঠা। চিতই পিঠা এই গরমে হয়তো এখানে খাওয়া হবে না, তবে আমরা বাসায় নিয়ে যাব। আর ফলমূলও আছে, খাওয়ার পরে আমরা হচ্ছে ফলটা কেটে খাবো। বাচ্চাদেরকে আগে হচ্ছে খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছে, তা ওদেরকে আবার হাতছাড়া করলে খুঁজে পাওয়া যাবে না খেলা আরম্ভ করলে। তো খাবার খেয়ে একটু রেস্ট করে তারপরে ওরা হচ্ছে খেলতে পারবে, সেজন্য আগেই ওদেরকে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে পাশাপাশি আমরাও বসে যাব, সবাই মিলে সব বন্ধুরা একসাথে পার্কের মধ্যে খেতে পারছে, এটার মজাই আলাদা। বাসা বাড়িতে আসলে দাওয়াত তো থাকেই, বাসা বাড়িতে খাওয়া আর পার্কের মধ্যে খোলা জায়গায় খাওয়ার ভিন্নতা অবশ্যই আছে। যেহেতু গরম, সেজন্য পার্কেই করা হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর একটা সময় কাটলো, আর খাবারগুলোও অনেক মজা হয়েছে। সামার শেষ হয়ে যাচ্ছে, আসলে শীত চলে আসলে এভাবে আর সময় কাটানো হয় না, সবাই ব্যস্ত হয়ে যায়, স্কুল খোলা হয়ে যায়। তো খাবার দাওয়ার পরে কিছুক্ষণ বাচ্চারা খেলার পর আমরা এখানে ফল কাটলাম আর হচ্ছে পেস্কা লবণ মরিচ দিয়ে মেখে খাচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর চাইলে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।